এই শোনো শোনো শোনো, তুমি গরু না মুরগি? না, বলছি বিফ পছন্দ করো নাকি মুরগি পছন্দ করো? যদি বিফ লাভার হও তাহলে এই রেসিপি তো তোমার জন্যই। এটা হচ্ছে পেশোয়ারি বিফ। এটা তো বর্তমানে অনেকেই ট্রাই করে ফেলছে, আমার ট্রাই করা হয়নি, তাই ভাবলাম আজকে ট্রাই করি। ঈদের ছুটি শেষ, ছোটো ভাই ভার্সিটিতে চলে যাবে, তো আমার বাসা হয়ে গেল, তো ভাবলাম যে ওকে নিয়ে একটু পেশোয়ারি বিফটা ট্রাই করি। যে কোনো রান্নায় প্রথমে যদি রান্নার আগে যা কাটাকুটা আছে সেগুলো যদি গোছানো থাকে তাহলে রান্না কিন্তু অনেক সহজ হয়ে যায়। কিন্তু বিকাল টাইমে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড আসে না, তো এই টাইমটাতে আর কি কাটা বাছা সব আমাকে রেডি করে নিতে হচ্ছে। তবে ভালো দিক হচ্ছে পেশোয়ারি বিফের যা রান্নাবান্নার জিনিসপত্র সবই কাটা মশলা দিয়ে করতে হয়, এবং বাটাবুটা কিছু লাগে না। এই জন্য এটা একটু সুবিধা যে কাটা মশলা দিয়ে করতে হচ্ছে, আমি কেটে বেছে গুছিয়ে নিতে পারছি। এই তো আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ। ওরা কাঁচামরিচের বদলে কামরাঙ্গা মরিচ দেয়, মানে বোম্বাই মরিচ, কিন্তু আমার তো এটা বাসায় ছিল না, তাই এটাই দিলাম। আর একটু কেচি দিয়ে কেটে নিচ্ছিলাম যাতে অল্প করে ঝাল ছাড়ে, একেবারে ঝাল ছাড়া তো খেতে পারবো না। আর এভাবে টমেটো দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম, বাস পরিপাটি থাকলে আর কি। এরপর একটু তেল দিতে হবে না মোটেই, ঘি দিলেই হবে, 2 চামচ ঘি দিয়ে নিলাম। আর লবণ দিয়ে একটু নরম করে নেব। প্রথমে চুলায় দিয়ে রাখবো, 2 মিনিট চুলায় নরম করে নিয়ে একটু মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা প্রেসার কুকারে দিয়ে তারপরে আসলে গ্যাসটা তো সাশ্রয় করতে হবে, তাই না? এতক্ষণ আসলে চুলায় শুধু কড়াইয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, রেসিপিটা দেখতে থাকো আর আমার বকবকানিটা শুনতে থাকো। আচ্ছা, একটা মজার কথা বলি। এটার সাথে ভাবছিলাম যে লাচ্ছা পরোটা করব, তো লাচ্ছা পরোটাটা করতে গিয়ে যে এই রেসিপিটা ইউটিউবে দেখলাম, মানে ওটা তো সক্ষণ দেখার সময় সহজ লাগছে, তো নিজে ট্রাই করতে গেলে সত্যি কথা হয় নাই। তারপরে নর্মাল যে পরোটা আমরা 4 ভাঁজ করে ভেতরে তেল দিয়ে আবার ভাঁজ করে যেটা করি সেটাই করলাম। আর কি করা, লাচ্ছা পরোটা করতে গিয়ে 2বার 2টা পরোটা